সাত দফা চুক্তি। এই চুক্তিকে গোপন এবং কালো গোলামির চুক্তিও বলা হয়, যার মাধ্যমে বাংলাদেশ ভারতের করদরাজ্য হবার দ্বারপ্রান্তে ছিল। সদ্য স্বাধীন বাংলাদেশকে গোলাম বানানোর চক্রান্ত হয়েছিল এই চুক্তির মাধ্যমে। শেখ মুজিবের প্ররোচনায় ইন্দিরা গান্ধীর ছলচাতুরিতে তাজউদ্দিন ও সৈয়দ নজরুলরা যুদ্ধকালেই দেশ লিখে দিতে বাধ্য হয়েছিল ইন্ডিয়াকে। নুরুল কাদিরের লেখা 266 দিনের স্বাধীনতা বইয়ের 325 পাতায় সে দাসত্বের কথা লেখা আছে। 1971 সালের অক্টোবরে ভারতের একজন কর্মকর্তাও বাংলাদেশের পক্ষে অস্থায়ী প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম 7 দফা চুক্তি সই করেন। চুক্তির ভয়াবহতা ভেবে অনুষ্ঠানে সৈয়দ নজরুল ইসলাম জ্ঞান হারিয়ে ফেলেন। জনসম্মুখে কখনো এই চুক্তি প্রকাশ করা হয়নি। মুজিবনগর সরকারের অনেকেই জানতেন না এই চুক্তির বিষয়ে। মুখ্য ভূমিকায় ছিলেন মরহুম তাজউদ্দিন আহমদ। গোপন চুক্তির 7 দফা হল: 1. ভারতীয় সমরবিদদের তত্ত্বাবধানে বাংলাদেশে আধা সামরিক বাহিনী গঠন করা হইবে। গুরুত্বের দিক হইতে এবং অস্ত্রশস্ত্রে ও সংখ্যায় এই বাহিনী বাংলাদেশের মূল সামরিক বাহিনী হইতে বড় ও তাৎপর্যপূর্ণ হইবে। পরবর্তীকালে এই চুক্তির আলোকে রক্ষী বাহিনী করা হয়। 2. ভারত হইতে সমর উপকরণ অস্ত্রশস্ত্র ক্রয় করিতে হইবে এবং ভারতীয় সমরবিদদের পরামর্শ অনুযায়ী তা করিতে হইবে। ভারতীয় পরামর্শেই বাংলাদেশের বহির্বাণিজ্য কর্মসূচি নির্ধারণ করিতে হইবে। বাংলাদেশের বাৎসরিক ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতীয় পরিকল্পনার সহিত সামঞ্জস্যপূর্ণ হইতে হইবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতীয় পররাষ্ট্রনীতির অনুরূপ হইতে হইবে। ভারত বাংলাদেশ চুক্তিগুলি ভারতীয় সম্মতি ব্যতীত বাতিল করা যাইবে না। ডিসেম্বর পাক ভারত যুদ্ধের পূর্বে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ভারত যে কোনো সময় যে কোনো সংখ্যায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করিতে পারিবে। ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা বাংলাদেশ বিক্রির এই গভীর ষড়যন্ত্রের দায় কোনোভাবেই কি শেখ মুজিবুর রহমান এবং তার সাথীরা এড়াতে পারেন? এই প্রশ্ন আজও আপামর মানুষের।